গুড মর্নিং স্মাইল বক্সে একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে না শেয়ার করলেও নয়, আমার জন্য এই দিনটা অনেক ইম্পর্টেন্ট। লেট হলেও তোমাদের শেয়ার করব। এই দেখো, যাকে আমি গড়েছি তার বিসর্জনের আগেই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বুঝতেই পারছো এই গেটটা দিয়ে আমি লাস্ট টাইমের জন্য বেরোচ্ছি। বুঝতেই পারছো এটা আমার লাস্ট ডে অফ স্কুল। আমি স্কুলে লাস্ট দিনটা যে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রুচি ম্যাম হাই করলেও নিশু ম্যাম একটু বিজি, ও মাড়িতে জানাচ্ছে পায়েলের সাথে আমি একটু অর্ধেক রাস্তা অবধি যেতে চাই মা। তো সেটা জানানোর পর আমার রুমে চলে আসলো। এসে আমার জিনিস এখনও প্যাকিং করতে ব্যস্ত, কারণ কি আমার সব জিনিস ব্যাগে আটছেই না। সাতটা ব্যাগ হয়েছে, তাও যেন জিনিসগুলো গুছিয়ে উঠতে পারছিলাম না। কোনো রকম গুছিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন। এই যে আমার পাশে দেখতেই পাচ্ছ, কান্না করে করে চোখ মুখ ফুলিয়ে একাকার। মেয়েটাকে আমি অনেক বোঝালাম আর কান্না করতে না, আমি যদি পারি কখনো তোমার সাথে দেখা করব, দিল্লি চলে আসব, দেখা অবশ্যই করব, ভগবান যদি চায় অনেকবার আমরা দেখা করব। অনেক বোঝানোর পরেও এত কান্না করছিল সেটা আর তোমাদের বলার মতো না। গাড়ি থেকে ধাক্কা মেরে রীতিমতো বার করেছি, যাও তুমি আমাকে ছেড়ে। এবার কিছুতেই আমাকে ছাড়তে চাইছিল না। ও স্টপেজ চলে এসেছে, সেই মতোই ওকে নামিয়েও দেওয়া হয়েছে। এবার আমার একলা যাওয়ার জার্নি। দিনটা অনেক গম্ভীর আর অনেকই ইমোশনাল, বুঝতেই পারছো। যেখানে তুমি 1.5 বছর কাজ করবে সেটা তো হবেই। আর আমি এখন আলিগড় স্টেশনে চলে এসেছি। এসে আমি কি কষ্টে এই কুলি আঙ্কেলকে খুঁজে পেয়েছি তোমাদের সেই বলার মতো নয়। মানে দুটো বাইপাসের একসাথে ট্রেন ঢুকেছিল, তো কুলি আঙ্কেলরা ফ্রি ছিলই না। মনে মনে ভাবি যে এই মানুষটা যে আজকে আমার হেল্প না করতো, আমি এই 7টা ব্যাগ নিয়ে এই প্ল্যাটফর্ম অবধি কী করে আসতাম। আমার টাইমও খুব কম ছিল হাতে। যাই হোক, আমি এখন হাওড়ার ট্রেনে উঠে পড়েছি। বুঝতেই পারছো হয়তো আমি আলিগড় কখনো আসবো, বাট এই স্কুলের মানুষগুলো বা স্কুলে আমার দেখা হবে না। আমি অনেকটা টাইম কিছু খাইনি সকালের পর, তাই ম্যাগি করে নিয়ে এসেছিলাম, এই ম্যাগিই খেয়েছি। স্পুন আনতে ভুলে গেছি, তাই জন্য আমি পেপার দিয়েই ম্যাগিটা খেয়ে নিলাম। সবটা খেতে পারিনি, কিছুটা ছাড়তেই হবে, অনেকটা ছিল। আর আজকে আমার রাতের ডিনার কী ছিল দেখাচ্ছি তোমাদের। ইডলি আর সাম্বার, এটা আমাকে রুচি ম্যাম প্যাক করে দিয়েছে। বুঝতেই পারছো এই মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে। এই ভালোবাসার মায়া ছেড়েই আজকে আমি নতুন পথে জার্নি আর নতুন একটা কি বলবো তোমাদের শুরুয়াত করার জন্যই এইটুকু পিছনে ফেলে যেতে হচ্ছে। এই ট্রেনের কলগুলো বেশ ভালো, একটু চাপলেই হাত ধোয়া যায় আর তার সাথে সাথেই আবার বন্ধও হয়ে যায়। যাই হোক, একটু ফ্রেশ হয়ে আসলাম, কারণ কি ঘুমাবো। আমি ভীষণ টায়ার্ড জানো তো, আর সেটাই তোমাদের দেখাই। ভালো করে ফ্রেশ হয়ে ক্রিম লাগিয়ে একদম আমি রেডি। এই মিডল সিটটা যদি পরে ভীষণ রাগ ওঠে। যাই হোক, শোয়ার সমস্ত ব্যবস্থা করে আমি এখন শুয়ে পড়বো। রাতটা কাটলে সকালে তোমাদের সাথে দেখা। গুড মর্নিং সবাইকে, ডে 2 ট্রেনে তোমাদের সাথে দেখা। এই যে সকালের ভিউটা আমার ভীষণ ভালো লাগে। আমি মিডল সিটে শুয়ে এই ভিউটা দেখছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরে সিট নামিয়ে নিচে বসে পড়লাম। আমার এই সিটগুলো সব কটাই ফাঁকা, কারণ কি ওয়েস্টবেঙ্গল ঢুকে পড়ে গেছে। আর এই টাইমটা কেন জানি না ট্রেনটা প্রায় ফাঁকা ছিল। একটু ফ্রেশন আপ হয়ে চলে এসেছি আর একটুখানি কি বলবো মাথাটাতে আছড়ে নিয়েছি। এখন আমার ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট বলতে আমি অনেক খাবার নিয়ে এসেছি, জানি না কতটা খাবার খাবো বা শেষ করব। এই যে এই ভিউটা দেখতে দেখতেই 1 কাপ চা নিয়েছিলাম, আর তার সাথে দেখতে পাচ্ছ একটু বিস্কিট আর কি বলবো জিম জ্যাম। এইগুলো নিয়েই আজকের আমার ব্রেকফাস্টটা সারলাম। তারপরে কিছুটা টাইম কাটালাম ফোন দেখে, তারপর গল্প শুনে, একটু লেখালেখি করে। এইটুকুর মধ্যে দিয়েই আমার যেন টাইম কিভাবে কেটে যাচ্ছিল আমি নিজেই জানি না। আমার যেন এই একলা যাওয়ার জার্নিটা ভীষণ ভালো লাগে। তারপর মনে হলো চলো খাবার তো শেষ করতেই হবে, একটা করে একটু খাবার তো খাই, নয়তো মা বলবে কিছু না খেয়েই সবটাই কেন তুই বাড়িতে নিয়ে এসেছিস। কোল্ড ড্রিঙ্কসটাও প্রায় শেষের পথে। এদিকে যেটা হয়েছিল, আমি না খাবার অর্ডার করেছিলাম, সেই খাবার এসে টাইম মতো পৌঁছায়নি। তারপরে শসাটা কিনেছিলাম, সেটাও খেলাম। এই যে স্টেশন আমি যেটাতে খাবার অর্ডার করেছি, অনেক অপেক্ষা করার পরে খাবার আসলো না। তারপর আমি একটা রোল নিয়েছি, ভাবলাম যদি খাবারটা নেক্সট স্টেশনে আসে, সেটাও হলো না। যাই হোক, পরে যদিও আমার টাকা ওরা ফেরত দিয়ে দিয়েছিল। আমি যেটা করেছিলাম সেটা একটা থালি বুক করেছিলাম, যেটাতে ছিল রুটি, নান, মানে যেটা হয় ভাত, পনির, সব কিছুর একটা থালি। তো সেটা আসলো না। যাই হোক, আমি এই রোলটাই খেলাম, মোটামুটি ভালোই ছিল। অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম ফোন, তারপর একটু ওয়েট করলাম, কিন্তু বর্ধমান প্রায় আসার পালা। এবার আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে আমার সমস্ত জিনিস। আর যেহেতু আমি একা আছি,
এই সমস্ত 7টা ব্যাগ আমাকে কিন্তু একাই নিয়ে যেতে হবে হচ্ছে এখন গেটের সামনে। কারণ কি, ফটাফট নামাতেও হবে বর্ধমানে। আমি জানি 2-1 মিনিট দাঁড়ায়, বাট সব কটা সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসলাম এই দরজার সামনে। জানোই তো তোমরা, বর্ধমানে ট্রেন ঢুকলে কিছুক্ষণ একদম ওয়েট করায়, ক্রস লাইনে দাঁড়িয়ে থাকে, নাকি সিগন্যাল পায় না, কী যে করে আমি বুঝতে পারি না। বাট আমি আপাতত সমস্তটা নিয়ে রেডি, যে আসলেই আমি ঝপ করে বর্ধমানে নামবো। আর আমাকে নিতে আসছে পাপা যান, সেটা তোমরা সকলেই জানো। এই মানুষটিই আমার সব কিছু। এখন কুলি আঙ্কেল নয়, পাপা আর ড্রাইভার আঙ্কেল দুজন মিলিয়ে কিন্তু আমার এখন কুলি হয়েছে। যাই হোক, এই ব্যাগপত্র নিয়ে আমরা গাড়ি অবধি পৌঁছে যাব। গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে এখানে একটু দাঁড়ালাম, গাড়িটা পার্কিং করা আছে, সেটাই আঙ্কেল আনতে গেছে। তারপর পাপা দেখো যত্ন সহকারে আমার জিনিসপত্র গুছিয়ে দিল। মাম্মি পাপার মতো এই দুনিয়ায় তোমাকে কেউ ভালোবাসবে না, সবচেয়ে আপন ওরাই হয়। সেই নিয়ে আর দুটো কথা বলার আমার কিছু নেই। এই দেখো, মায়ের কথা যদি আমি বলি, আমি অনেক মানা করেছিলাম যে আমি খাবো না, আমি বাড়ি গিয়েই খাবো, বাট পোলাও বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। অনেক বলেছে যে তুই গাড়িতে বসে খেয়ে নিবি। এই হচ্ছে আজকের কথা। আমি এগুলো বলতে অনেক ইমোশনাল হচ্ছি, বাট কথাগুলো সত্যি। মাম্মি পাপার মতো আসলে ওই পৃথিবীতে কেউ নেই। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এখন আপাতত টাটা, সবাই ভালো।